ओं सर्वमंगलमंगल्यै शिवे सर्वार्थसाधिके शरण्यै त्र्यंबकै गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকেরই যেমন সুন্দর হোক, প্রত্যেকেই সুখী হন, প্রত্যেকে দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজ জ্যৈষ্ঠ মাসের এই রাশিফল আজকের শেষ পর্ব, অর্থাৎ জ্যৈষ্ঠ মাস কেমন যাবে শেষ পর্ব মানে আপনার রাশিচক্রের শেষ রাশি মীন রাশি, সেই রাশির জাতক জাতিকাদের এই জ্যৈষ্ঠ মাস কেমন যাবে চুলচেরা বিচার, অর্থাৎ প্রত্যেকটি গ্রহের কেমন কে ফল দেবে এবং কি পেতে পারা যাবে গোচর বিচার করে তার বলা হবে। কারোর পার্সোনাল ছক এখানে বিচার হচ্ছে না, এটাকে খেয়াল রাখতে হবে। আপনারা কি করবেন, এই যে গোচর ফল বলা হচ্ছে পুরোটা শুনবেন। মীন রাশির জাতক জাতিকাদের বলছি, এই ভিডিওটা শুধু আপনাদের জন্যে। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বা ছকটা বার করবেন, কোন গ্রহ কোথায় আছে যারা জানতে শিখেছেন তাদের ক্ষেত্রে এটা কিছুটা কাজে দেবে, এবং মহাদশা অন্তর্দশা কেমন চলছে সেইটা যেমন দেখতে হবে, তারপরে গোচরে কি বলা হচ্ছে সেইটা মেলাতে হবে। তিনটে জিনিস বা দুটো জিনিস যদি আপনাদের মিলে যায় যে এটা এই বলতে চাইছে, তাহলে সেটা কিন্তু আপনাদের ঘটবেই। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। বর্তমান আকাশে গ্রহচক্রের সমাবেশ হচ্ছে গোচর, বোঝা গেল। এবারে আর দেরি না করে কিছু কথা বলে একটা কথাই বলবো, যেহেতু মীন রাশি বহু মানুষের ভালোবাসা আমি পেয়েছি, তাই তাদের উদ্দেশ্যে কিছু তো আমাকে বলতে হবে। সামান্য কয়েকটা কথা, সেটা হচ্ছে যে এটি হচ্ছে গিয়ে জলরাশি। আপনারা দেখবেন আপনাদের ঘরে কোনো জায়গায় জল লিক করছে কি না, বেশি জল খরচ, অর্থাৎ থালা বাসন ধুতে গিয়ে দেখবেন হড়াহড় করে জল পড়ছে, সেটা না করে লিমিটেড জল খরচ তো করতেই হবে। সেটা কিন্তু আপনাকে দেখতে হবে যে খরচ আমি বেশি করছি না কম করছি। জল যত বয়ে যাবে তত কিন্তু আপনার ক্ষেত্রে অসুবিধার কারণ হবে, কারণ এখানে শনি বসে আছে, শুক্র বসে আছে, শুক্র তো সরে যাবে। আর কি করবেন, আপনাদের যেটা বলবো, ভিজে গামছা বা টাওয়েল আপনারা বিছানায় রাখবেন না, ভিজে পায়ে উঠবেন না বিছানায় বসে কোনো খাবার খাবেন না, সে সকলের বেডটি হোক আর যাই হোক, এই ব্যাপারটাকে কিন্তু বিছানায় বসে নয়, এটাকে করুন। আর যেগুলো করতে হবে, রান্নাঘরে যেহেতু দ্বাদশে রাহু থাকবে, আগের থেকেই বলছি, রান্নাঘরে বসে পূর্ব দিকে মুখ করে খেলে আপনার অনেক অনেক ভালো হবে। বাকি কথা বলবো, চলুন। জ্যৈষ্ঠ মাসের এই পয়লা তারিখ অর্থাৎ পয়লা জ্যৈষ্ঠ রাশিচক্র বা গ্রহের সমাবেশ কেমনভাবে ছিল তা একবার আমরা জেনে নিই। বুধ মেষ রাশিতে, রবি সে বসে আছে বৃষ রাশিতে, মিথুনে বসে আছে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কেতু কন্যায় এবং চন্দ্র বৃশ্চিকে, রাহু, শুক্র এবং শনি মীন রাশিতে। পয়লা জ্যৈষ্ঠের রাশিচক্র বললাম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে গ্রহ তো থাকে, গ্রহর আপনার ঘর পাল্টায়, যেটাকে বলা হয় গ্রহ সঞ্চার, সেটা বলবো। রবি তো এখানে এক মাস, অর্থাৎ একদিন করে প্রতিদিন 1 ডিগ্রি করে এগোই, 30 দিন থাকবে। চন্দ্র ধনুরাশির মূলা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে জ্যৈষ্ঠ 15ই জুন মকরের শ্রবণা নক্ষত্রে তার যাত্রাপথ শেষ করবে 31শে। মঙ্গল 22শে জ্যৈষ্ঠ 6ই জুন কর্কট থেকে সিংহে
যাবে, নিচস্থতা কেটে যাবে, সে সিংহ রাশিতে গমন করবে। এইবারে বুধ বুধ কী হবে, 8ই জ্যৈষ্ঠ 23শে মে বৃষ রাশিতে দুপুর 1টা 2 মিনিটে প্রবেশ করবে। আবার এই বুধই 6ই জুন সকাল 9টা 26 মিনিটে সেই বৃষ রাশি থেকে মিথুন রাশিতে যাবে। এই মিথুন রাশিতে যখন যাবে তার নিজস্ব ঘরে যাবে, এখানে তার তখন পাওয়ারটা বাড়বে। কি হবে তখন অবশ্যই বলবো। বৃহস্পতি মিথুনে তো 14 তারিখে 14ই মে চলে এসছে। শুক্র 16ই জ্যৈষ্ঠ 31শে মে 31শে মে মীন রাশি থেকে শনিকে ছেড়ে বা শনির সঙ্গ ছেড়ে চলে আসবে মেষ রাশিতে। এরপরে যে গ্রহটি আছে সেটা হচ্ছে শনি, সে মীন রাশিতে 29শে মার্চ চলে এসেছে। রাহু 3রা জ্যৈষ্ঠ 18ই মে কুম্ভে চলে গিয়েছে। এখন বলছি 7টা 35 মিনিটে কোথা থেকে, মীন রাশি থেকে কুম্ভে। আর সিংহ রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করেছে কেতু, কোথা থেকে, কন্যা থেকে। সেও কিন্তু ওই দিনকেই একই সঙ্গে অর্থাৎ 7টা 35-এ 18ই মে প্রবেশ করেছে সিংহ রাশিতে। এই হচ্ছে গিয়ে আপনার গোচর পরিবর্তনের ব্যাপার, সবটাই বলবো, শুনতে থাকুন। আপনারা দেখছেন পরিতোষদের এই জ্যোতিষাচার্য জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে বলা হয়, কারোর ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা হয় না। কার সঙ্গে মিলবে কার সঙ্গে মিলবে না সেগুলো হচ্ছে গিয়ে ছক, আপনার কুণ্ডলী কেমন তা নির্ভর করছে। কারণ একটি রাশি, ভালো করে শুনুন, যেহেতু আপনারা আমার কাছের লোক সেহেতু শুনবেন যে চন্দ্র মীন রাশিতে থাকলেই তার রাশি মীন হচ্ছে, সেটা জাতক জাতিকাদের উভয়ের। এবার যে আরও 8টা গ্রহ থাকে সেগুলো তো ফল আছে, সেগুলো তো একসঙ্গে মিশবে না কারোর সঙ্গে। পৃথিবীতে যতই মীন রাশির থাকুক না কেন, কারোর সঙ্গে কারোর কি মিলবে? সেটা ডিগ্রিতে হোক বা আপনার ঘর হিসাবে হোক বা ভাব হিসাবে হোক, সেটা কখনোই মিলতে পারে না। স্থান কাল পাত্র বিশেষে তাদের ফলাফল আলাদা আলাদা হবেই। তাহলে লাভ কী হবে? ওই যে বললাম, মেলাতে হবে। যদি না মেলাতে পারেন তাহলে আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে গিয়ে দেখিয়ে নেবেন, সেখানে গিয়ে পরামর্শ নেবেন, আপনাদের ভালো হোক সেটা আমি চাই। মীন রাশি এমনিতে হচ্ছে যে জলরাশি, ডুয়েল সাইন, মানে মানসিক দিক থেকে কখনো স্থিরতা থাকবে না শুভ বা সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে গড়বড় হবে এবং পরে পস্তাতেও হবে। এই রাশির জাতক জাতিকাদের জ্যৈষ্ঠ মাস কেমন যাবে? প্রথম কথা হচ্ছে যে যদি রাশিকে ধরা হয় যে এই রাশি থেকে কে কোথায় বসে আছে, সবচেয়ে ভালো। এই রাশিতে বসে আছে বর্তমানে শুক্র এবং শনি, দ্বিতীয় বসে আছে বুধ, তৃতীয় রবি, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে কেতু। বোঝা গেল? ষষ্ঠে কেতু। আর দ্বাদশে হচ্ছে রাহু। চন্দ্র সোয়া দুদিন করে ঘুরবে, ঠিক আছে? যেমন আজকে মীন রাশিতে আছে, কালকে মীন রাশিতে থাকবে, পরশু দিনকে আমরা মেষ রাশিতে দেখতে পাবো, এরম করে। তো প্রথম দিন ছিল জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন ছিল বৃশ্চিক রাশিতে। তাহলে এই রাশির কেমন যাবে? এই রাশিতে জাতক জাতিকাদের প্রথম কথা হচ্ছে যে শুক্র এখানে তাদের শুভকারক গ্রহ। এই রাশির জাতক জাতিকাদের শুক্র মোটামুটি শুভ গ্রহ। কীরকমভাবে? সেটা হচ্ছে গিয়ে শুক্র এই তৃতীয় এবং হচ্ছে গিয়ে অষ্টম। তাহলে কি করে হচ্ছে? সেই সপ্তমে দৃষ্টি দিয়ে আছে, যতক্ষণ সে এখানে আছে দৃষ্টি দিয়ে সপ্তম ভাবটা ততক্ষণ ভালো।
কিন্তু একটা কথা বলি, ভালো করে শুনে রাখবেন, এই শুক্র আপনাকে ভোগ বিলাস ইত্যাদি দেওয়ার, সুখ দেওয়ার মতন করে চিন্তাভাবনা করে, সে দিতে চায়। সে কোনো জাতক জাতিকাকে চেষ্টা করে না যে তাকে সুখ না দেওয়ার। যদি শুক্র খারাপ অবস্থায় থেকে থাকে তাহলে সেই শুক্র সুখ, মানুষের সুখ দিতে গিয়ে, বিলাস ব্যসন দিতে গিয়ে কিন্তু বাধা প্রাপ্ত হয়। যেমন এখানে শনি যতক্ষণ শুক্রের সঙ্গে থাকে, শনি শুক্রকে সেভাবে কাজ করতে দেয় না। অর্থাৎ এই মীন রাশির জাতক জাতিকাদের শুক্র আছে কিন্তু নামে। শনি এখানে দুঃখের কারক, আর শুক্র হচ্ছে সুখের কারক। সে কী করে, সে এখানে 7.5তে বসে আছে, তার ফলটা যাতে করে এই জাতক জাতিকারা পায়, সেইটাই কিন্তু শনির চেষ্টা। শুক্রকে সেইভাবে কোনো কিছু দিতে দেয় না। শনি শুক্র একসঙ্গে থাকাটা শুভকারক নয়। তাই এই ক্ষেত্রে আপনাদের ভালো পাওনা সত্ত্বেও এখানে যেহেতু 7.5 প্রকোপ আছে, সেহেতু আপনাদের কিন্তু পাওয়া সম্ভব নয়। অর্থাৎ শুক্রের যে ভোগবিলাস, সুখ, আনন্দ, এটা শনি অনেকটাই কিন্তু কেড়ে নেবে, শুষে নেবে। তার জন্য কী হবে, মাঝে মাঝে আপনার মাথা গরম হয়ে যাবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটি মানুষ চাই সুখে থাকতে, আর সুখ বিলিয়ে বেড়ায় হচ্ছে শুক্র। তাহলে সে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে তার জীবনে দুঃখ, কষ্ট ইত্যাদি কষ্টভোগগুলো আছে। তাহলে এরকম একটা ব্যাপার। এরপরে শুক্র যখন 31শে মে চলে যাবে দ্বিতীয়ভাবে, তখন পরিবারের দিক থেকে, আত্মীয় স্বজনের দিক থেকে বেশ কিছুটা পাবেন। দ্বিতীয় হিসাবে আর্থিক দিক আপনাদের ভালো হবে। আর্থিক দিক এখনও ভালো, এবং দেখতে হবে আপনাদের জন্মকুণ্ডলিতে ধনভাব কেমন আছে, সেকেন্ড হাউস কে বসে আছে বা কার দৃষ্টি আছে, সে কোথায় বসে আছে সেটাও দেখার ব্যাপার আছে। এই যে ব্যাপারগুলো দেখে বলতে হবে। তবুও বলবো এখানে হিসাবে যে আপনাদের গড়পড়তা অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, আপনাদের বাক্য সুন্দর হবে। মাথা গরম হলেও আপনারা ভালো বলবেন, বুদ্ধি খাটাবেন, যতক্ষণ বুধ এখানে দ্বিতীয়ভাবে বসে আছে। এরপরে বুধ চলে যাবে হচ্ছে গিয়ে তৃতীয় জায়গায়, শুক্রের ঘর, সেখানে কিন্তু তার অনেকটা ভালো হবে। কারণ বুধ সবসময় শুক্রের বন্ধু, শুক্রের ঘরে সে ভালো থাকবে। অর্থাৎ আপনারা ফলটা কিছুটা হলে ভালো পাবেন। কোন দিক থেকে পাবেন, বাইরে যাতায়াত, ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি, জন্যে মানুষের সঙ্গে যোগাযোগ, এই ব্যাপারগুলো হবে। এরপরে যেটা হবে, আবার মিথুনে চলে যাবে, মিথুনে নিজস্ব ঘরে চলে যাবে। চতুর্থে আপনাদের এমনিতেই ভালো সুখের ব্যাপার আছে। বুধ যাওয়ার পরেও কিন্তু আপনাদের শুভ হবে, গৃহে শুভ উন্নতি, ঘরবাড়ি সম্পর্কিত ব্যাপার, আপনাদের উন্নতি, এই ব্যাপারগুলো হবে। এবং বন্ধু সুখ যেমনি পাবেন, তেমনি মাতা, আপনার গাড়ি বাড়ি সুখ, এইসব নানা ধরনের সুখ আপনারা কিন্তু এখান থেকে প্রাপ্ত হবেন। এরপরে এই শুক্র যখন দ্বিতীয়ভাবে আসবে তখন আপনাদের কিন্তু আর্থিক দিক শুভ হবে, ঠিক আছে। এবং নিজের ঘরকে দৃষ্টি দেওয়ার জন্যে, অষ্টম ভাবকে দৃষ্টি দেওয়ার জন্যে আপনাদের কিন্তু অষ্টম ভাবের খারাপ কিছু হবে না, যেটা হচ্ছে অষ্টম ভাব দুস্থান। সেই জায়গাটা যেহেতু দেখবে, এখন দেখছে বুধ, বৃহস্পতি, রাহু, মঙ্গল। এই মঙ্গল যখন দেখা ছেড়ে দেবে তখন কিন্তু আরও ভালো হবে, ঠিক আছে। মঙ্গল যতক্ষণ থাকবে ততক্ষণ একটা চাপ কিন্তু থাকবে। অর্থাৎ এই অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি বা মঙ্গল থাকাটা অশুভ, তাতে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে গিয়ে কোনো রকম বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, এবং শারীরিক দিক থেকেও কোনো রকম চোট আঘাত পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু হতে দেবে না, যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে, আবার রাহুর দৃষ্টি আছে। রাহু তো উৎপটাং, কখন কী করে তার ঠিক নেই। যাই হোক, দ্বিতীয় ভাব আপনাদের ভালো আপনাদের হবে। আরও ভালো হবে যখন মঙ্গল সরে আসবে, ঠিক আছে। মঙ্গল যখন সরে আসবে কোথায়, কর্কট থেকে সিংহ রাশিতে, তখন মঙ্গল আপনাদের ভালো ফল দেবে।
তাহলে তৃতীয় জায়গায় রবি বসে আছে, সেই রবি কেমন ফল দেবে? ভাইদের সঙ্গে সম্পর্ক উন্নতি হলেও নিজেকে কেউ কাটা বা এরম ধরনের ব্যাপার কিন্তু থাকবে, অর্থাৎ তার মধ্যে একটা আত্ম অহংকার থাকবে এবং ভালো ভালো মানুষের সঙ্গে, বাইরের জগতে মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সম্ভাবনা থাকবে। চতুর্থ জায়গা সুখের জায়গা, সেখানে বৃহস্পতি বসে, পরে এখানে বুধ আসবে নিজের ঘরে। সেই জায়গাটায় বুদ্ধি এবং জ্ঞান এই দুটো যার শুভ আছে তার পড়াশোনার ক্ষেত্রে যেমনি ভালো হবে, নাম্বার ভালো পাবে এবং কোনো যদি পরীক্ষা থাকে সেই পরীক্ষাতেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। দেখতে হবে নিজের বুধ বৃহস্পতি নিজের জন্মকুণ্ডলিতে কেমন অবস্থায় আছে সেটা একবার দেখে নেবেন। তাহলে এখানে যানবাহন সুখ, বন্ধু সুখ, মাথা থেকে সুখ, ঠিক আছে, এই সব জিনিসগুলো আপনারা পাবেন, ভ্রমণও হবে, ঠিক আছে। এরপরে পঞ্চম জায়গা হচ্ছে সন্তানের জায়গা। সন্তানের মঙ্গল যতক্ষণ এখানে থাকবে সন্তানের থেকে পীড়ন পাবেন, সন্তান হওয়া নিয়েও পেতে পারেন, সন্তান হয়ে আছে তাদের থেকেও পীড়ন পেতে পারেন, বা তাদের শারীরিক দিক বা যাদের কোনো কিছু নিয়ে ভোগাভুগি, যার ফলস্বরূপ আপনাদেরকে চিন্তায় ফেলবে। প্রেমের ক্ষেত্রে মঙ্গল কোনো মতেই শুভ নয়, এখানে মঙ্গল অ্যাকচুয়ালি ওইভাবে প্রেম করতে পারে না, তার মধ্যে রোমান্টিকতা কম থাকে। সৈনিক গ্রহ, সেই জায়গাটাতে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, এই মঙ্গল এখান থেকে যখন চলে যাবে তখন এই পঞ্চম ভাবে আপনাদের কিন্তু শুভ হবে, ঠিক আছে। পঞ্চম ভাবটা আপনাদের শুভ হবে, সন্তানের ক্ষেত্রেও শুভ হবে, প্রেমের ক্ষেত্রেও শুভ হবে। এই মঙ্গল যখন আপনার ষষ্ঠে চলে যাবে, ঠিক আছে, ষষ্ঠে গিয়ে কি হবে? ষষ্ঠে গিয়ে আপনার কেতু থাকবে, সেখানে যাবে, রাহুকে দৃষ্টি দেবে, প্লাস আপনার রাশিকে দৃষ্টি দেবে। তখন কিন্তু মাঝে মাঝে আপনার মাথা গরম হওয়া, দ্বাদশ ভাব আপনাকে রাস্তাঘাট দেখে শুনে বাইরে যাতায়াতের ক্ষেত্রে বুঝে শুনে চলা, এই ব্যাপারগুলো কিন্তু করতে হবে। বেড কমফোর্টের জায়গা তো শুধু নয়, নানা রকম ব্যাপার আছে দ্বাদশ ভাব, ঠিক আছে, যেটা আপনি যদি তীর্থক্ষেত্রেও যান বা ঘুরতে যান, বাইরে বেড়াতে যান, বিদেশে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্কতামূলক ব্যাপার বা পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। যে কোনো জ্যোতিষীর কাছে পরামর্শ নেবেন। এই ষষ্ঠভাবে থাকার সময়তে যদি কোনো রকম করে ধার দেনায় জড়াবেন না, তাহলে কিন্তু ধার শোধ করতে পারবেন না, এরকম একটা ব্যাপার। তাহলে মঙ্গলবারে কখনোই ধার করবেন না, আর মঙ্গল যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ ধার করবেন না, এই দুটো আমি আগের থেকে বলে রাখলাম। এরপরে যেটা হচ্ছে গিয়ে সপ্তম ভাব, একদম ইম্পর্টেন্ট ঘর, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের যেমনি ঘর তেমনি আপনার বৈবাহিক জীবন, ঠিক আছে। এখানে বৈবাহিক জীবনের ক্ষেত্রে পীড়ন মাঝে মধ্যে হবে, যখন শুক্র চলে যাবে, সরে যাবে, তখন এই জায়গাটাতে আপনাদের এই সাংসারিক জীবনের যে সুখ সেটা কিন্তু অনেকটাই কিন্তু থিতু হয়ে যাবে, অর্থাৎ সেইভাবে পাবেন না, যেহেতু শনির দৃষ্টি থাকবে সপ্তমে। বোঝা গেল? এবারে এই শুক্র যে বসে আছে, বললাম, আগেই বলেছি, শুক্র দিতে চাইলেও কিন্তু দিতে পারবে না। শনির দৃষ্টি যতই বন্ধুর ঘরে হোক, তার দৃষ্টির কিন্তু কোনো রকম শুভ নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কিছু শুভ ব্যাপার থাকবে, ব্যবসা বাণিজ্যে লাভ হবে। অষ্টম ভাব নিয়ে আগে আলোচনা করে গেছি, বুধ আছে এখানে, শুক্র আছে, অতএব খারাপ কিছু হবে না। বৃহস্পতির দৃষ্টি আছে, রাহুরও দৃষ্টি আছে, মঙ্গলের আপাতত দৃষ্টি আছে, 6 তারিখের পর থেকে মঙ্গলের দৃষ্টি থাকবে না, তখন থেকে আরও অনেক শুভ ফল আপনারা পাবেন। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে ভাগ্যভাব। ভাগ্যভাব বৃশ্চিক রাশি, সেই মঙ্গল কোথায় বসে আছে? নিচস্থ হয়ে বসে আছে, পাওয়ারলেস, ঠিক আছে। এই জায়গাটাকে আপনারা দেখবেন যে এই সময়তে ভালো ফল পাবেন না, ভালো ফল পাবেন ওই আপনার 6 জুনের পর থেকে, অর্থাৎ 22শে জ্যৈষ্ঠ 6 জুনের পর থেকে
আপনারা এখানে ভালো ফল পেতে থাকবেন। যেটা খারাপ সেটা খারাপ বলবো। এরপরে তাহলে ভাগ্যভাব এই সময়তে খুব একটা আপনাকে সাথ দেবে না। এবারে দশম ভাব, কর্মের জায়গা, ধনু রাশি, সেখানে বৃহস্পতির দৃষ্টি সরাসরি আছে। এখানে যেমন ভাগ্যভাবে রবির দৃষ্টি আছে, তাহলে রবির দৃষ্টিতে আপনাদের কিন্তু কিছু না কিছু শুভ ফল পাবেন, কিন্তু মঙ্গল এখানে নিচস্থ হয়ে থাকার জন্য যে শুভ ফলটা যতটা পাওয়ার কথা ততটা পাবেন না। কিন্তু এই যে দশম ভাব কর্মের জায়গাতে আপনাদের কিন্তু অনেকেরই কর্ম লাভ হবে। এই কর্ম লাভ হবে এই কারণেই, কারণ এখানে বৃহস্পতির সরাসরি একদম সপ্তম দৃষ্টি আছে, এখানে আর অন্য কোনো কারোর দৃষ্টি নেই। তাই কর্মভাব ভালো হবে, কর্ম লাভ হবে, কর্ম থেকে উন্নতি হবে। যারা কর্ম করছেন তাদের পদোন্নতি হবে, ইনক্রিমেন্ট বাড়বে বা আরও কিছু শুভ হবে, সুনাম হবে, এরকম ধরনের অনেক কিছু তাদের ঘটবে। এবারে হচ্ছে গিয়ে একাদশ স্থানে ওই যে মঙ্গলের দৃষ্টি আছে এবং একাদশপতি রাশিতে বসে আছে। তাই লাভ হলেও মঙ্গল যখন সরে যাবে তখন কিন্তু এই শনি আপনাকে লাভ প্রদান করবে। কিন্তু রাহু দ্বাদশে থাকলে যে খারাপ হয়ে যাবে তা নয়, তাহলে কিন্তু আপনাদেরকে সতর্কতা থাকতে হবে। খরচ খরচা মাঝে মধ্যে বাড়বে এটা ওটার কারণে। এবারে চলে আসবো, একটা কথা বলেছি যে ঘরের রান্নাঘরে বসে খাওয়ার কথা, আর বলবো প্রতি বুধবার বা শনিবার বাথরুম পায়খানা যদি কেউ নিজে হাতে পরিষ্কার করতে পারেন, যাদের রাহু খারাপ আছে তাদের রাহু ভালো হবে। গরুকে খাওয়াবেন রুটি, শাকসবজি, 7 রকমের শাক বা আনাজ, আর না হলে রুটি খাওয়াবেন। যদি না সম্ভব হয় একটি রুটিকে অর্ধেক করবেন, দুটি অর্ধেক মানে রুটি হলো, একটি অর্ধেক গরুকে খাওয়াবেন, বাকি যে অর্ধেক থাকবে সেটাকে আবার অর্ধেক করবেন, একটি ভাগ কুকুরকে আর একটি ভাগ কাককে খাওয়ান। আর বৃহস্পতি যাদের খারাপ আছে তাদেরকে একটা কথা বলবো যে আপনারা কেশরের তিলক ব্যবহার করুন, তাতে আপনাদের ভালো হবে। এছাড়া যদি আর কিছু সমস্যা থেকে থাকে আপনারা আপনাদের জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে নিন। আফটার অল ভালো থাকুন। নমস্কার।